গাইজ ওয়েলকাম টু দ্য চ্যানেল টাইগার ভ্লগস এন্ড স্ট্যান্ডস। এতদিন যেটা হয়নি, অনেক দিন পর আজকে হচ্ছে। সে যাচ্ছে সাইকেল নিয়ে ব্লগে বেরিয়েছি, হেলমেট দেখে বুঝাচ্ছে। আর এ তো এখানে, আর গাইজের সাইকেলটা রিভিল করলে দেখো শালা আমার মতো ওইকে হ্যান্ডেল বারবার সব লাগিয়ে নিয়েছে, ডুয়েল কালার চেন লাগিয়েছে। ওর এখানে ব্লু ব্ল্যাক আর আমার হচ্ছে এখানে রেড আর ব্ল্যাক। এই যে বাদ বাকি বেডরকের ক্রোকোডাইল টায়ার লাগিয়ে নিয়েছে। আর গিয়ার সিস্টেম তো আছেই, এটা এবার ভালো লুক লাগছে বেশ ওর। আর ওর হুইলিগুলো এবার চেক করবে শুধু। তো একবার এই সেট আপে দেখা হচ্ছে ফাইনালি। চলো, তার আগে আমার সামনে থেকে পাম্প দিতে হবে। একটুকু পাম্প নেই, কী জ্বালা কী হচ্ছে এটা জানি না। ঘরে রেখে দিলে পাম্প কমে যাচ্ছে, বাইরে যখন চালাচ্ছি কিন্তু পাম্প কমছে না, একদম ঠিকঠাক থাকছে, নো অসুবিধে। কী ভগবান জানে কী হচ্ছে। চলো সাথে পাম্পটা দিতে হবে। এই তো এর হুইলি শুরু। হুইলিটা ওটা মানে হচ্ছে আলাদাই, ও এখন আলাদাই ব্যাপার। ওর পেগ হুইলিগুলো শুধু মারবে দেখবে রাস্তায় উঠে। তো ওই নমস্কার করে বেরোলাম। হর মহাদেব। আমার সিট হাইট একটু উঁচু করে রেখেছি গাছ, নাহলে আমার ছোটো সিট মানে সিট নিচু করে রাখলে আমার মাথা খারাপ হয়ে যাবে। কি হাসছিস কেন সুপার? সামনের জায়গায় পাম্প নেই গাইস, কী জ্বালা। দেখো হুইলটা, দেখো দেখো হুইলটা। ম্যানুয়াল। ও কি আস্তে আস্তে ঘুরিয়েছি। হ্যাঁ আস্তে হুইলি মারবে, দেখো ওই দেখো দেখো আমার দেখো ভাই। হুম ওই যে পেছনে পেছনে চলে এসছি, দেখা যাক। ধর তো সাইকেলটা গাইজ, একটা হেল নেবো এখন। একটা হেল দাও। গাইজ হেল নিয়ে গেছি। সাইডে সাইডে কিছু নেই তো? ওই সাইডে কিছু নেই তো? এখানে রেখে দিলাম হেলটা, হেলটা রাখলাম এখানে। চ ওখানে আগে পাম্পটা দিয়ে নেবো, তারপর হ্যাঁ হ্যাঁ এ তো যাবোই। ফাঁকা আছে রাস্তা, ফাঁকা। চলো এটা হইল। এখানেই পাম্প দেবো গাইজ। তো আস্তে হয়ে যাওয়া ভালো। ম্যানুয়ালটা ততক্ষণ চেক করো, আর সুন্দর একটা ম্যানুয়াল। কাকা হাওয়া দিয়ে দাও না। ও কাকা শুনতে পাই না। তো গাইজ হেলমেটের মধ্যেই আছে, আমি খুলিনি হেলমেট থেকে। এই যে হেল খাবো, ধর ধর। এক্সপায়ারি ডেটটা দেখিনি, নাহলে আমি এক্সপায়ার হয়ে যাবো। ও আকাশটা সাজছে, বাঁশ দেবে বলে। টেনে টানবো বৃষ্টি শুরু হলে। আমার একটা করে হুইলি নামবে, একটা করে হুইলি। আকাশটা দেখো কি অবস্থা, দেখো আকাশটা। ফিল্ডিং সেট, কালকেও ফিল্ডিং সেট ছিল, আজকেও ফিল্ডিং সেট হবে, বুঝতেই পারছি। ঠিক আছে চলো হেল খেয়ে এইখানে দেখা হবে। রাস্তায় ঢুকে পড়েছি। আমাদের এখন মেন চিন্তাটা হচ্ছে আকাশটার খুব খারাপ অবস্থা। এখান দিয়ে হয়তো সামনেটা বোঝা যাচ্ছে না, মানে সামনের আকাশটা পরিষ্কার আছে, কিন্তু ডান দিকের আকাশটা খুবই
শোচনীয় কেস। এই অর্কন টানছে দেখ, অর্কন আমাদের দিকে টানছে দেখ, উড়ে ওই দেখো আকাশ দেখো, এই দেখো এই এই যে, আরে ছাপড়ি তো গাইস চলো একটা হুইলি দেখো, দুজনের একসাথে হুইলি, দুজনে একসাথে হুইলি লেগে গেছে। আমার আমার ম্যানুয়ালটা দেখো, আমি নামাচ্ছি না এখন, এই আমি নামাবো না এখন। তো গাইস এই যে না গাইস ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। চ টাটা, চ কি হলো রে তোর আবার? আমার গাইস স্টপই লাগবে না এখন। হ্যালো মোটো। তো গাইস এই রাস্তায় আগের দিন একটা ইনসিডেন্ট হয়েছিল। হ্যাঁ দাদা ওয়ান হ্যান্ড মারবে গাইস দেখো, ও হ্যাঁ। সো গাইস যেটা বলছিলাম, একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি একদম যেরকম দেখলে আজকে, ও তখন তো যখন ম্যানুয়ালটা ঠিকঠাক কন্টিনিউ করছিলাম তখন ভিডিওটা অন ছিল না, একটু আগের কথা বলছি। আগের দিন খুব মানে এখান থেকে হুইলি তুলেছিলাম না, আর একটু আগে গিয়ে এখান থেকে হুইলিটা তুলে একদম স্টেশনের 4 মাথার মোড় অবধি নিয়ে যাওয়ার পুরো প্ল্যানে ছিল আমার। হুইলিটা এমনভাবে হাতে, আর ব্রেকিং করতে করতে আঙুলের এখানে সিরা খেঁচে গিয়েছিলো আমার। তো সুন্দর যাচ্ছিলাম, ম্যানুয়ালটা হালকা করে কন্টিনিউ করতে করতে যাচ্ছিলাম। কিছু কিছু পাবলিক আছে গাইজ, তাদের পরিষ্কার কথা একদম, তারা একটা লোক কী করলো, এসে লাঠি বাঠি নিয়ে এরমভাবে সেই মানে কী বলবো, আমি দেখা যাচ্ছি না কীরমভাবে এসছে, কারণ সামনে ক্যামেরা, আমার দিকে ক্যামেরা থাকলে বলতাম কীরমভাবে এসছে, গাড়িটা আসছে বলছি। এবারে এমনভাবে এসছে, আমি হুইলিটা একদম একটা কনসেন্ট্রেটে আছি যে মারছি ভালো করে, সে এমনভাবে লাঠিটা তেড়ে নিয়ে এসছে। মানে মাঝে মাঝে মনে হয় আমরা কী বলবো, আমরা কী অপরাধটা করেছি। শুধু তো নিজেদের মতো যাচ্ছি রাস্তায়, কাউকে বিরক্ত করিনি, আমরা আমাদের মতো স্টান্টস করছি, কাউকে বিরক্ত করা নেই, কাউকে কিছু করা নেই। তাহলে মানুষের এত কেন? মানে এখনকার মানুষের মধ্যে এমন একটা জিনিস হয়ে গেছে যে অন্যের ভালো দেখতে পারে না, পরিষ্কার কথা। এত ফালতু জেনারেশন হয়ে যাচ্ছে না দিনে দিনে, কি বলবো। আমাদের নিজেদের মধ্যে এই যে ঋষি এখানে সব লাগিয়েছে, আরে হ্যাঁ ছেলেটা এরকম লাগিয়ে নিচ্ছে, এবার ভালো করে স্টান্ট হবে, একসাথে দুজনে মিলে ভালো করে স্টান্ট করবো, এটা বেশ আনন্দ, কি সুন্দর। আর এদের মধ্যে বাবা লাগিয়ে নিয়েছে আমার, পরিষ্কার কথা। এইগুলো না গাইজ, এইগুলো করা ঠিক নয়, এইগুলো পুরো একদম বিরক্ত লাগে। তো গাইজ তা বলে কি কেউ আটকাতে পারবে? আটকাতে পারবে না, আবার সেই জায়গাতেই হুইলি মারবো। দেখো গাইজ ম্যানুয়ালটা এবার কন্টিনিউ দেখবে, দাদা দেখো একদম হালকা হালকা করে, দাদা এই যে গাইজ এইখানটাই হয়েছিল আগের দিন। গায়ে হাত দিয়ে দেখাক না, তারপর দেখবো। ও গাইজ গাইজ ওটা নিজেরাও বলছে, ওটা নিজেরাও কিন্তু দেখেছিল যে আমার দিকে লাঠি বাটি নিয়ে তেড়ে এসেছিল। তো তাতে হ্যাঁ ওরা দেখেছিল সেদিনকে, আমি তো বললাম গায়ে হাত তো দিতে পারবে না, ও শুধু তেড়েই আসতে পারবে। আরে ময়ূক, মাঠে যাবি না? মাঠে যাবি না?
আর গাইস কালকে যে এইখানে কি ক্যাসেটটাই না কালকে হয়েছিল কি বলবো, একই তো ফার্স্ট থিং এরকম পুরো ওয়েদার একদম খারাপ ছিল কালকে, সেকেন্ড থিং ওই চারমাথার মোড় থেকে কুকুর তাড়া করেছে, বাপরে কি বিচ্ছিরি। এ সাইকেল নিয়েছিল আর একটা ছিল সাইকেল নিয়েছিল, অর্কনে সাইকেল নিয়েছিল, অর্কন আমার সাথে গাড়িতে ছিল, এইখান দিয়ে এত স্পিডে গেছি গাইস। আমি এইসব রাস্তায় এরকম জোরে চালাই না, কিন্তু কিছু করার নেই, কালকে যদি দাঁড়াতাম সিধে একদম মানে মত কো দাওয়াত দেনা একদম। সিটে উঠে দাঁড়িয়ে পড়েছি ঘুরছিল। আরে আমার সিটের কাছে উঠে পড়ছে, উঠে চিতাবাগ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য, এত ফাস্ট দৌড়েছিল। আবার আজকেও বৃষ্টি আসবে, কি জ্বালা, আজও বৃষ্টি আসবে। তো এটা হুইলি হবে। ও বাবা এখানে কুকুর আছে, কি রিস্কে মারবো। ডোগেশ ভাই অলওয়েজ এভরিওয়্যার। তাও গাইস দেখতে পাইনি, ওই দেখো গাইস ম্যানুয়ালটা দেখো, ও না নামাতেই হলো, কিছু করার নেই। সো গাইস বেশি জয় মা, বেশি করে সাপোর্ট দাও, যাতে এই ফ্রেমটা আরও একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পারো, মানে একটা অ্যাকশান ক্যামেরা যাতে নিতে পারি। আর ইউটিউবে না ইনকামটা ঢুকলে আমি করতে কেন বলো, তার জন্য তোমাদের সাপোর্টটা দরকার। সাপোর্ট দেখাও, সাবস্ক্রাইবারটা শুধু বাড়াতে থাকো, ব্যাস তাহলেই হবে। আমি আশা করছি দেখো তোমরা যেহেতু বেশি করে সাবস্ক্রাইব করছো না, আমিও ডিমোটিভেট হয়ে যাচ্ছি। বেশি করে সাবস্ক্রাইব করো, আমি মানছি আমার শর্টসও ইরেগুলার হয়ে যাচ্ছে। আগে আমি ডেইলি ব্লগ দিতাম, কিন্তু আমার মাথায় বাই উঠে গিয়েছিলো, তার জন্য ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, স্টান্ট ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আবার আমি যাই যে দাদাটার সাথে বেরোই এমটি নিয়ে, ওই দাদাটা আমাকে একদিন রাতেরবেলা ফোন করে উজুম খিস্তি দিয়েছে, কিছু করার নেই এবার। তো ওই জন্য আমি আবার স্টার্ট চালু করেছি ওই করা। কী হলো হ্যান্ডেলটা দেখ, ওই ভাই কুকুর দেখিয়ে একে তুলতে হবে, কি জ্বালা রে। গাইস তুলি আমিও, চলো আমি আর তুলি। ও গাইস বাচ্চাটার রিয়াকশনটা ছেড়ে ছিল। গাইস ওই ভাই মাছ একটা ম্যানুয়াল মাছ। তো গাইস মোটামুটি টাইগারে সব কিছু এ দেখো। এবার আপে এই যে এখানে রাজপল দিয়ে উঠছে, এটা হুইলি, এই রাজপল দিয়ে উইলি মোটর ভিডিওটা আমার 17.1K ভিউজ গিয়েছিল। ও ইস ব্যালেন্স বেশি হয়ে গেল, দেখি এখানটা। ও বাবা ম্যানুয়াল হবে না, ম্যানুয়াল হয়ে গেছে। গাইস ফাইনালি ম্যানুয়াল হয়েছে। চলো এখন একটু রি বাবা কী করেছিল, তো এখন একটু ক্যামেরা বন্ধ করছি। এই বাসটা একটু সরে আসো, এই বাসটা একটু সরে আসো। ইউটিউব চ্যানেল হ্যাঁ হলো না জি আর। আরে হ্যাঁ এই যে लेकिन एक सेकंड আসবে না বলে এসছে। এই যে আমার আগের হ্যান্ডেলটা হ্যাঁ শুরু হয়ে যায়। বড় সেলিব্রিটি দিচ্ছেন, ব্লগ হচ্ছে, আমার ব্লগ হচ্ছে। একই নতুন ফোন, আমার ফোন ক্যামেরা ভালো না। One hour later. মোটামুটি অনেক ফোনের ব্লগ হয়েছে আস্তে আস্তে করে, তো এখন থেকে এসে গেছে। এই যে মাল এখানে বসে আছে, তো ফোনে এখন ঢুকে গেছে পুরো।
তো কন্টেন্ট বানাচ্ছে কন্টেন্ট কন্টেন্ট মুখ লুকাচ্ছিস কেন রে এবার ও সেটা আমার সো গাইস নেক্সট ভিডিওতে দেখাবে এবার আসা এইরকম ওয়েদারটা শুধু থাকুক আমি প্রতিদিন মোটামুটি ব্লগ বানাই হ্যাঁ তো চলো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানো লাইক কমেন্ট শেয়ার আর মেন জিনিস সো মেন জিনিস সাবস্ক্রাইবটা করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে